ভিন্ন স্বাদের আমড়ার আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমড়া পুড়িয়ে যাওয়ার আগে বানিয়ে নিন এই মজাদার আমড়ার আচারটি। এটা বানিয়ে একবার সংরক্ষণ করতে পারবেন 3 মাসের মতো, খোলাতেই রেখে ফ্রিজে রাখতে হবে না। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিজ আর বীজের আটি সহ আমি রেখে দিয়েছি, খেতে অসাধারণ লাগে, কারণ এটা আমরা যখন কিনে নিয়েছি তাহলে ফেলবো কেন। তো এর জন্য লাগবে আমাদের আমি এখানে 1 কেজি নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার উপরে খোসাটা ছাড়িয়ে আমি কেটে নেব। আমরা একটু বড় সাইজের করে নিয়েছি, আপনারা একেবারে আটি সহ নিয়ে নেবেন, আর যারা আটি পছন্দ করেন না তারা কেটে ফেলে দিবেন। তো আমি আমরা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। এর জন্য লাগছে হাফ চা চামচ জিরা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়া, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর হাফ চা চামচ মৌরি, 2টা দারচিনি আর 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি জয়ত্রী। জয়ত্রী দিলে যে কোনো বড় গরম মশলার কাজ করে, খুবই ফ্লেভারফুল হয়। তো আমি হালকা একটু টেলে নিচ্ছি শুধু এটা মুসমুসে করার জন্য। তো এরপর টেলে এটা ঠান্ডা করে রাখছি, তারপর পাটায় পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন। তো আর আমড়াতে যেহেতু টক কম থাকে, যেহেতু এগুলো বড় দানার আমড়া, তো একটু তেঁতুল আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তো এর মাঝে আমি মশলাটা গুঁড়া করে নিচ্ছি। মশলার টালার মধ্যে আপনারা যদি ব্রাউন কালার করতে চান তাহলে হালকা করে নেবেন, ফ্লেভারটা আরও স্ট্রং হবে। তো এভাবেও করলে স্বাদের গ্রান একই থাকে। তো পানিগুলো আমি একটু ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এবার কাঠটা বের করে নিচ্ছি। ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে শুধু কাঠটাই নিব। তো বিচিগুলো ফেলে দিচ্ছি আর কাঠটা রেখে দিচ্ছি। এদিকে আমি চুলায় একটা প্যানে বসিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল, আর দিয়েছি 2টা শুকনা মরিচ, একটা আদা স্লাইস কুচি করে দিয়েছি, আর 2টা বড় বড় সাইজের 2 থেকে 3টা রসুনের কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন হলে এবার আমড়াটা ছেড়ে দিব। তো তেলের এই যে ফোটা ফোটা দানাদারগুলোর মাঝে আপনি বুঝতে পারবেন, তাই নেড়ে চেড়ে মাঝে মাঝে চেক করে নেবেন এটা আবার গোল্ডেন ব্রাউন হচ্ছে কিনা। তো হলে দেখবে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করতেছি না। তো আমি 1 থেকে 2 মিনিট এটাকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে এবার ডেকে দিব। তো ডেকে দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। তার জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর 1/4 চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু টক ঝাল মিষ্টি হবে তাই মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে এসছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এর ফাঁকে আরও 1 বা 2 বার আমি নেড়ে দেব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর আমি যে মশলাটা গুঁড়া করেছি ওটার থেকে কিছুটা অংশ মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিব। তো রেখে দেওয়ার পর এবার এখানে আমি কালারফুল করার জন্য নিয়েছি 3 টেবিল চামচ গুড়। গুড়টা অবশ্যই দিবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। তো গুড়টা ব্যবহার করে গুড় থেকেও কিছুটা পানি বের হবে। তো এটা দিয়ে যা কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমার রান্না হয়ে আসছে। এবারের মধ্যে আমি যে কাঠটা ছিল সর্বশেষ কাঠটা দিয়ে দিচ্ছি। তারপরে বাকি যে মশলাটা রয়েছে ওটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তো এটাকে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব। আর এই আমড়াটি আপনারা 3 মাসের মতো সংরক্ষণ করতে, খুবই মজাদার। এটা এমনিও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন। আর সংরক্ষণ পদ্ধতির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। ভিনেগারটা দিয়ে এবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 25 মিনিটের মতো আমার রান্না হয়ে আসছে। আর দেখুন আমড়াটা সিদ্ধ হয়ে আসছে, দেখুন।
তো ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর মাছলি বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আর একটা পিস খেয়ে দেখাচ্ছি, অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ।